الحمد لوليه والصلاة على نبيه وعلى آله وأصحابه المتعذبين بآدابه أما بعد এখন দেখেন গত ক্লাসে আমরা পড়েছি কুফিদের মাযহাব মোতাবেক সমাধান কাদের মাযহাব মোতাবেক কোনটাকে আমল দেবে যে প্রথম ফেলকে এখন দ্বিতীয় ফেলকে কিরকম হবে সব আমরা পড়লাম এখন কুফিরা আমাদেরকে কবি ইমরুল কায়েসের ইমরুল কায়েসের একটা উদাহরণ দেখাবে একটা শেয়ার দেখাবে একটা কবিতার লাইন দেখাবে যেখানে ওই কবি ইমরুল কায়েস অনেক বড় কবি না তো উনি দেখা যাচ্ছে যে প্রথম ফেলকে আমল দিয়েছে তাহলে কোন কাকে আমল দেওয়া উত্তম হবে প্রথম ফেলকে আমল দেওয়া উত্তম হবে কেন এত বড় একজন কবি আমল দিয়েছে প্রথম ফেলকে তো দ্বিতীয় ফেলকে আমল দেওয়া উত্তম হলে উনি প্রথম ফেলকে আমল দিত সুতরাং এই কবি এটার মাধ্যমে তারা প্রমাণ করতে চাইবে যে প্রথম ফেলকে আমল দেওয়া উত্তম তা আমাদের মুসান্নেফে বিসিরিজের পক্ষ থেকে যেটা আমাদের মুসান্নেফ কাদের পক্ষে প্রমাণ কি বিসিরিজের পক্ষে যেটা বিসিরিজের মাযহাব এটাকে আগে এনেছে আগে আনছে না আচ্ছা তাহলে আমাদের মুসান্নেফ যেহেতু বিসিরিজের পক্ষে সে কারণে তাদের এই যুক্তির তাদের এই দলিলের খণ্ডন করবে কি করবে তাদের একটা দলিল দেবে ওই দলিলের কি করবে খণ্ডন করবে একটু খেয়াল করেন ওয়াকাউলু ইমরিইল কাইসি ইমরুউন ইম কতগুলো শব্দ আছে আমরা জানি যে শব্দের শেষে পরিবর্তন হয় যে আমেলের কারণে কোথায় পরিবর্তন হয় যে মাঝখানে পরিবর্তন হয় জাইদুন জাইদান জাইদিন যার পরে ইয়া যেটা আছে ইয়াতে পরিবর্তন হবে ইয়াতে পরিবর্তন হবে না শুধু পরিবর্তন হয় যে কোথায় শব্দের শেষে না পরিবর্তন হয় কিন্তু কতগুলো শব্দ আছে শব্দের শেষে যে আরাফ হয় এর আগের অক্ষর সে আরাফ হয়ে যায় যেমন এটার থেকে একটা হলো ইমরুউন ফেশ হলে ইমরুউন হামজাতে ফেশ যেই রত ফেশ আমেলের কারণে তো শুধু হামজাতে না ফেশ হওয়ার কথা হামজা মানে শেষের হামজা ইমরুউন কিন্তু রত কি ইমরান হামজাতে জবর হওয়ার কারণে রতেও কি জবর ইমরিইন কিন্তু অন্যান্য শব্দে কি এরকম হয় কিন্তু এটা এমন একটা শব্দ যে শব্দের শেষে আমেলের কারণে পরিবর্তন হওয়ার সাথে সাথে শেষের আগের শব্দ কি হয়ে যাবে শেষের আগের হরফও কি হয়ে যাবে আগের অক্ষরও পরিবর্তন হয়ে যায় আচ্ছা যাই হোক আরো নিয়ম আছে যেটা আছে সেটা যদি একটা রসমা হতের নিয়ম হলো হালতের অফার মধ্যে হলে তখন হামজাটা লেখা হবে যে ওয়াবের উপর কিসের উপর হালতে নসবে যদি হয় হামজাটা লেখা হয় আলিফের উপর কিসের উপর হালতে জরের মধ্যে হলে হামজাটা লেখা হয় ইয়ার উপর এভাবে লেখা হয় এটা রসমা হলে এটা ওয়াজিব না এমনি লেখার নিয়ম এটা আচ্ছা যাই হোক ওয়াকাউলুম রিইল কাইসি ওয়াকাউলুম রিইল এই ইমরি ই হালতে জ্বর হয়েছে তো কৌলু থেকে মুজাফিলা হওয়ার কারণে সে কারণে হামজাতে যেমন জার হয়ে গেছে রত কি হয়ে গেছে জার হয়ে গেছে ওয়াকাউলুম রিইল কাইসি ইমরুল কায়েসের কোল আইন মারি মিসরা কবিতার লাইন আইন মানে হলো শেয়ার কবিতার লাইন মিসরা এটা কি কাফানি ওয়ালাম আতলুব কলিলুম মিনাল মাল কাফানি ওয়ালাম আতলুব কলিলুম এই শেয়ারের মধ্যে খেয়াল করেন কাফা ফেল বাবে দরাবায়া ত্রিভু থেকে কাফা ইয়াকফি তো কাফা কাফায়া ছিল ইয়াটা আলিফ হয়ে গেছে কাফা ওয়াহান মুজাক্কার গায়েব সিগা কোন সিগা কাফানি আমাকে যথেষ্ট করেছে এটা শাব্দিক অর্থ কাফানি আমাকে কি করেছে ওয়ালাম আচ্ছা কিসে যথেষ্ট করেছে দরকার না ফাইলটা এখনো নাই কাফা মানে যথেষ্ট করেছে তো কিসে করেছে এটা এখনো পর্যন্ত ফাইলটা আসে নাই তাহলে ফাইল কে আছে এটা ওয়ালাম আতলুব আমি চাই না ওয়ালাম এখানে কি ফাইল প্রয়োজন আছে কি প্রয়োজন যে মফুল আতলুবের ভিতরে তো জমি ডানা আছে শুধুমাত্র দুই ফেলের ফাইল না বাইরে আসতে পারে ওয়াহান মুজাক্কার গায়েব আর ওয়াহান মুনাস গায়েব বাকি সবগুলো ফাইলটা ভিতরে আছে তাহলে আলামাতুল ওয়াহান মুতাকাল্লিমের সিগা ভিতরে ফাইল আছে কি নাই তাহলে এটা কি দরকার আমি চাই না তো কি চাই না এটা প্রয়োজন আমি চাই না কি চাই না আমি চাইনি কি চাইনি সেটা প্রয়োজন এখন দেখেন লাম আতলুব আমি চাইনি তো কি চাইনি এটা প্রয়োজন আছে যে কলিলাম মিনাল মাল অথবা কলিলুম মিনাল মাল তাহলে কাফা চাচ্ছে যে কলিলুম মিনাল মালকে ফাইল বানাতে অল্প সম্পদ আমার জন্য যথেষ্ট হয়েছে আর লাম আতলুবে চাচ্ছে যে কলিলুম মিনাল মালকে কলিলাম মিনাল মাল করতে কি বানাতে মফুল বানাতে এখন পড়ার মধ্যে আছে যে কলিলুম মিনাল মাল কি আছে রাবাইতের মধ্যে কি আছে কলিলুম আচ্ছা কলিলুম মিনাল মাল থাকলে কাকে আমল দিয়েছি কাকে আমল দিয়েছি যদি লাম আতলুবকে আমল দিতাম কি হতো কলিলান হতো সুতরাং ইমরুল কায়েসের মতো শায়ের কবি উনি আমল দিয়েছে কাকে প্রথম ফেলকে তো প্রথম ফেলকে আমল দেওয়া কি হবে উত্তম হবে এরকম একটা উনি এতরাজ করলো বলা হচ্ছে দেখেন আমাদের মুসান্নাফে জবাব দিচ্ছে যে ওয়াকাউলুম রিইল কাইসি ইমরুল কায়েসের কোল আইন শেয়ার মিসরা কাফানি ওয়ালাম আতলুব কলিলুম মিনাল মাল লাইসা মিনহু হুর মাল হলো তানাজুল ফেলাইনি এটা তানাজুল ফেলাইন থেকে নয় লি ফাসাদিল মানা অর্থ ফাসাদ হয়ে যাওয়ার কারণে
এটাকে যদি তানাজুল ফেলাইন ধরা হয় অর্থ ঠিক থাকবে না। এটা আমাদের মুসান্নফ জবাব দিয়েছে। এখন অর্থ কেমনে ঠিক থাকবে না দেখেন। বলা হচ্ছে দেখেন, এটা মূলত ছিল যে এরকম। সম্পূর্ণ এবারটা হলো এই কবিতার সম্পূর্ণ আগে পরে দেখে সম্পূর্ণ লাইন হচ্ছে যে এরকম। ওয়ালাউ আন্নামা আসআলি আদানা মাইশাতিন। সম্পূর্ণ কবিতা। মানে আগে পরে আর কি। যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু হচ্ছে ওয়ালাউ আন্নামা আসআলি আদানা, অর্থ খেয়াল করেন। ওয়ালাউ আন্নামা আসআলি আদানা মাইশাতিন। ওয়ালাউ আন্নামা আসআলি আদানা, ওয়ালাউ যদি, আন্নামা আসআলি আদানা মাইশাতিন, যদি আমি আদানা মাইশা স্বল্প জীবন যাপন, আমি যদি স্বল্প জীবন যাপন চাইতাম, যদি আমি স্বল্প জীবন যাপন, স্বাভাবিক জীবন যাপন যদি চাইতাম, কাফানি, আমাকে যথেষ্ট করত, আমাকে কি করত, যথেষ্ট করত। ওয়ালাম আতলুব কলিলুম মিনাল মাল, কলিলুম মিনাল মাল হলো কাফানির ফাইল, কাফানি কলিলুম মিনাল মাল, আমাকে অল্প সম্পদে যথেষ্ট করত। আমি যদি স্বল্প জীবন যাপন চাইতাম, স্বাভাবিক জীবন যাপন চাইতাম, অল্প সম্পদে আমাকে কি করত, ওয়ালাম আতলুব, ওয়ালাম আতলুব, আমি চাইনি, আমি আচ্ছা আমি চাইনি মানে, এখন আমি যদি বলি ওয়ালাম আতলুব কলিলাম মিনাল মাল, যদি লাম আতলুব যেটা আছে এটা যদি কলিলাম মিনাল মালকে চাইতো তখন অর্থ ঠিক আছে। আমি যদি স্বল্প আদানা মাইশত, স্বল্প জীবন যাপন, স্বাভাবিক জীবন যাপন চাইতাম, অল্প সম্পদে আমাকে যথেষ্ট করত, কিন্তু আমি অল্প সম্পদ চাইনি। মিলতেছে অর্থ? আমি অল্প যদি সাধারণ জীবন যাপনকে চাইতাম, অল্প সম্পদে আমাকে করত, অল্প সম্পদে আমাকে যথেষ্ট করতো। তো অল্প সম্পদে আমাকে যথেষ্ট করে নাই কেন? আমি সাধারণ জীবন যাপন চাইনি সেই কারণে। ঠিক আছে? ওয়ালা মাতলুব, তো ওয়ালা মাতলুব মানে আমি চাইনি। তা আমি চাইনি মানে যদি করিলাম মিনাল মালকে লাম আতলুবের মফুল বানানো হয়, অর্থ হয়ে যাবে যে আমি অল্প সম্পদ চাইনি, এরকম অর্থ হয়ে যাবে, অর্থ মিলবে না। ওয়ালাকিন নামা, কিন্তু আসআ আমি চাই, লিমা যেদিন মুআসসালিন, সুদৃঢ় মর্যাদা। আমি স্বল্প জীবন যাপন চাই না, আমি কি চাই যে, আচ্ছা আপনারা আরেকটু ভালো করে দেখেন। একটা আছে লাউ, কি লাউ, একটু ভালো করে খেয়াল করেন। লাউ যেটা আছে, লাউ এর পরে শর্ত যা যা আছে কি নাই, লাউ এর পরে শর্ত যা যা থাকবে। তো লাউ এর পরে যদি হা বোধক বাক্য থাকে এটা না বোধক হয়ে যাবে, না বোধক বাক্য থাকলে হা বোধক হয়ে যাবে। বলেন লাউ এর পরে হা বোধক হলে, না বোধক হলে হা বোধক। লাউ কানা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লা ফাসাদাতা, আসমান জমিনে যদি আল্লাহ ব্যতীত একাধিক খোদা থাকতো আসমান জমিন ধ্বংস হয়ে যেত। ওটা হা বোধক না? আসমান জমিনে একাধিক খোদা থাকলে আল্লাহ ব্যতীত, হা বোধক কিনা, আসমান জমিন ধ্বংস হয়ে যেত, হা বোধক কিনা। তা আসমান জমিন ধ্বংস হয়নি, আসমান জমিনে আল্লাহ ব্যতীত একাধিক খোদা নাই তাই। ঠিক আছে? তাহলে দুটা হা বোধক হয়ে গেছে না? না দুটা না বোধক হওয়ার কারণে আবোধক হয়ে গেছে না? হা বোধক হওয়ার কারণে আসমান জমিনে একাধিক খোদা থাকলে আল্লাহ ব্যতীত, হা বোধক, অর্থ হবে যে আল্লাহ ব্যতীত আসমান জমিনে একাধিক খোদা নাই। আসমান জমিন ধ্বংস হয়ে যেত, ধ্বংস হয়নি। তাহলে লাউ এর পরে যদি হা বোধক থাকে, না বোধকের অর্থ। লাউ এর পরে যদি হা বোধক থাকে, না বোধক থাকলে, বুঝছেন এখন? আবার লাউ এর শর্ত যা যা যদি হা বোধক হয় না বোধক, না বোধক হলে হা বোধক, এবং শর্ত যা যার উপরে যেগুলো আতফ হবে সেগুলো হা বোধক হলে না বোধক, না বোধক হলে মানে যেগুলো মাতুফ এগুলো মাতুফ আলাইহির হুকুমে না। তাহলে আমরা এখন কায়দা জানলাম কি, লাউ এর পরে হা বোধক থাকলে না বোধকের অর্থ, না বোধক থাকলে। এটা আরেকটু ক্লিয়ার করি। যেমন লাউ আকরাম তানি আকরাম তুকা, লাউ আকরাম তানি আকরাম তুকা, লাউ আকরাম তানি, যদি তুমি আমাকে সম্মান করতে, আকরাম তুকা, আমি তোমাকে সম্মান করতাম। যদি তুমি আমাকে সম্মান করতে আমি তোমাকে, হাবুদক না নাবুদক, এমনি বাক্য হাবুদক, অর্থ কি, এটা দ্বারা কি বুঝছেন? যদি তুমি আমাকে সম্মান করতে আমি তোমাকে সম্মান করতাম। তুমি আমাকে সম্মান করো নাই যে এই কারণে আমিও সম্মান করি নাই, এটাই তো। তাহলে হাবুদক নাম না, এখন নাবুদক অর্থ হয়ে গেছে না? হাবুদক আছে যে কি বুদক অর্থ, নাবুদক। আচ্ছা যদি এরকম হয়, লাউ লাম তুকরিমনি লাম উকরিমকা, লাউ লাম তুকরিমনি লাম উকরিমকা, তুমি যদি আমাকে সম্মান না করতে আমিও সম্মান করতাম না। তার মানে সম্মান করছি না করি নাই যে, সম্মান করছি। কেন সম্মান করছো? তুমি আমাকে এই কারণে। সম্মান না করলে আমিও করতাম না। আমি করেছি কি কারণে? তুমি সম্মান করেছে কারণে। তা না বুঝা করলে কি, কি অর্থ, হাবুদক। সুতরাং লাভের পরে হাবুদক হলে না বুঝা করতো, না বুঝা হলে। এখন ওই শেয়ারের মধ্যে দেখেন, শেয়ারের প্রথম পংক্তি হলো যে লাউ আন্নামা আস আলি আদানা মাইশাতিন, শুধু দেখেন লাউয়ের পরে লাউ আন্নামা আস আলি আদানা, যদি আমি স্বল্প জীবন যাপন চাইতাম, চেয়েছি না চাইনি, যে চাইনি, হাবুদক যে না বুঝা হয়ে যাবে তো। যদি আমি স্বল্প জীবন যাপন, স্বাভাবিক জীবন যাপন, স্বাভাবিক জীবন যাপন চাইলে ডেলি 500 টাকা 600 টাকা থেকে বেশি প্রয়োজন আছে। যদি বিশাল জীবন যাপন চাই তাহলে ডেলিতে অনেক টাকা লাগবে।
যদি আমি স্বল্প জীবন যাপন চাইতাম, চেয়েছে কি চাইনি? কেন লাউয়ের পরে হা বোধক যে না বোধক হয়ে যাবে তো। তাহলে লাউ আন্নামা আসআলি আদনা মাইশাতিন, যদি আমি স্বল্প জীবন যাপন চাইতাম, অর্থ কি হবে? লাম আসা আলি আদনা মাইশাতিন, অর্থ এটা হয়ে যাবে না? হা বোধক যে না বোধক হয়ে যাবে না? তারপর লাম আসা আমি চাইনি, লি আদনা মাইশাতিন, লাউ আন্নামা আসআলি আদনা মাইশাতিন, আন্নামা আসআলি আদনা মাইশাতিন এর অর্থ হবে যে লাম আসা আলি আদনা, কেন হা বোধক যে না বোধক, আমি স্বল্প জীবন যাপন চাইনি। তাহলে প্রথমটার অর্থ কি হয়েছে? আমি স্বল্প জীবন যাপন। এরপর দ্বিতীয়র মধ্যে আসেন, কাফানি কলিলু মিনাল মাল, কলিলু মিনাল মাল এটাকে যেহেতু কাফা ফাইল বানানো যাচ্ছে, ফাইল বানাই দেন, কাফানি কলিলু মিনাল মাল, কাফানি কলিলু মিনাল মাল, অল্প সম্পদ, কাফানি আমাকে যথেষ্ট করত, কলিলু মিনাল মাল অল্প অল্প সম্পদে আমাকে যথেষ্ট করত, এটা অর্থ কি হবে? লাম লাম ইয়াকফিনি কলিলু মিনাল মাল, অল্প সম্পদে আমাকে যথেষ্ট করে নাই। আমি যদি স্বল্প জীবন যাপন চাইতাম, অল্প সম্পদে আমাকে যথেষ্ট করত, অর্থ কি? যেহেতু আমি স্বাভাবিক জীবন যাপন, স্বল্প জীবন যাপন চাইনি, সেই কারণে অল্প সম্পদ আমাকে যথেষ্ট করে নাই, অর্থ এটাই তো। এখন দেখেন লাম আতলুব যেটা আছে, লাম আতলুব যদি কলিলামকে চাই তখন তানাজু হবে, কলিলামকে না চাইলে তানাজু। এখন লাম আতলুব এটা কলিলামকে চাচ্ছে বলে অর্থ করেন তো, লাম আতলুব কলিলাম মিনাল মাল আলা সাবিলিল বদলিয়া, দুটাকে আমল দেওয়া যায় হবে না? আমি যদি কলিলাম মিনাল মালকে আলা মাতলুবকে দিই, লাম মাতলুব কলিলাম হাবুদক না নাবুদক, হাবুদ নাবুদক নাবুদক, অর্থ কি হয়ে যাবে? তাহলে লাম এটা পরে কাফানির উপর, কাফানির উপর। তো এখন কি হবে? লাম আতলুব, এটার অর্থ হয়ে যাবে যে লাম আতলুব কলিলাম মিনাল মাল মানে তলবতু কলিলাম মিনাল মাল, কলিলাম তলবতু, এটার অর্থ কি হয়ে যাচ্ছে? তলবতু কলিলাম মিনাল। এখন তিনটা অর্থ মিলাই দেখেন, আমি হাবুদক হয়ে গেছে যেগুলোর অর্থ, আমি স্বল্প জীবন যাপন চাইনি, লাম আসা লিআদানা মাইশাতিন, আমি স্বল্প জীবন যাপন চাইনি, যেহেতু আমি স্বল্প জীবন যাপন চাইনি, অল্প সম্পদও আমার জন্য যথেষ্ট নয়, আমি অল্প সম্পদ চাই, অর্থ মিলতেছে? আমি স্বল্প জীবন যাপন চাইনি, অল্প সম্পদ আমাকে যথেষ্ট করে নাই, যেহেতু আমি স্বল্প জীবন যাপন চাইনি, সেহেতু অল্প সম্পদে আমাকে যথেষ্ট করে নাই, আমি স্বল্প মাল চাই, হবে? অল্প সম্পদ আমাকে যথেষ্ট করে নাই কি কারণে? স্বল্প জীবন যাপন চাইনি সেই কারণে। আবার লাস্টে বলতেছে কি? আমি স্বল্প জীবন যাপন না আমি অল্প সম্পদ চাই, এরকম অর্থ হয়ে যাবে। ঠিক আছে? তো লাম আতরুব যেটা আছে এটা কাকে যাচ্ছে না? কলিলাম মিনাল মালকে যাচ্ছে না। এটা হচ্ছে যে আল মাজেদাল মুআসসালাকে, এটা মফুল উজ্জা আছে, আল মাজেদাল মুআসসালা, মানে আমি যদি স্বল্প জীবন যাপন চাই, আমি স্বল্প জীবন যাপন চাইনি, সেই কারণে অল্প সম্পদ আমাকে যথেষ্ট করে নাই, আমি চাইছি কি? আমি চেয়েছি যে সুদৃঢ় মর্যাদা, আমি কি চাইছি? চাইছি যে স্বল্প জীবন যাপন আমি চাইনি, এটা লাম আতলুবের মফুল কে? আল মাজেদাল মুআসসালা, সুদৃঢ় মর্যাদা, সেটা। কলিলাম মিনাল মাল লাম আতলুবের কি নয়? মফুল নয়। আচ্ছা, এটা লাম আতলুবের মফুল যে আল মাজেদাল মুআসসালা, সেটা আমরা কিভাবে বুঝলাম? এরপরের লাইন দেখেন, ওয়ালাকিন্নামা, কিন্তু আসআ আমি চাই, লিমাজেদিন মুআসসালিন, আমি চাই সুদৃঢ় মর্যাদা, আমি কি চাই? এটাই বলতেছে যে আমি চাই যে সুদৃঢ় মর্যাদা, আমি স্বল্প জীবন যাপন যেহেতু চাইনি, অল্প সম্পদে আমাকে যথেষ্ট করে নাই, আমি কি চেয়েছি? সুদৃঢ় মর্যাদা চেয়েছি। লাম আতলুব মানে তলবতু আল মাজাদাল মুআসসালা। তাহলে এখানে কি তানাজু আছে? তানাজু হবে যে কখন? কাফা এবং লাম আতলুব দুটোটা যদি কলিলুম মিনাল মালকে চাই তখন না। এখন কাফায় থাকছে কলিলুম মিনাল মালকে, লাম আতলুবে কলিলাম মিনাল মালকে থাকছে না, তানাজু হয়েছে। তানাজু হবে কখন? একটা ইসমে জওয়াহিরকে যদি উভয় ফেলে আমল করতে চায়, এখন আমল করতে পারছে না, সেখানে তানাজু কিভাবে হবে? তানাজু হলে অর্থ ঠিক আছে, অর্থ মিলতেছে। এক বলতেছে অল্প সম্পদ আমাকে যথেষ্ট করে নাই যে, কারণ আমি তো স্বল্প জীবন যাপন করতে চাইনি সেই কারণে। আবার বলতেছে আমি অল্প সম্পদ চেয়েছি, হবে? হবে না। তাহলে অর্থ মিলতেছে না, বিদায় এটা তানাজুল ফেলাইন থেকে নয়। এটা কোত্থেকে নয়? আচ্ছা, এটা কোত্থেকে নয়? তানাজুল ফেলাইন থেকে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসে, প্রশ্নটা কি দেখেন, এখানে আমরা জানি লাউ এর পরে হাবুদক হলে নাবুদক, নাবুদক হলে হাবুদক। লাউ আন্নামা আসআলি আদানা মাইশাতিন যেটা আছে, লাউ আন্নামা আসআলি আদানা মাইশাতিন, তাহলে আদানা মাইশাতিনের অর্থ কি? লাউ আন্নামা আসআলি আদানা মাইশাতিন, আমি যদি স্বল্প জীবন যাপন চাইতাম, তারপর আমি স্বল্প জীবন যাপন চাইনি। আচ্ছা, স্বল্প জীবন যাপন চাইনি, সেখান থেকে মফহুম কি আসে? আমি স্বাভাবিক জীবন যাপন চাইনি, তো কি চেয়েছি জানি? আমি চেয়েছি যে সুদৃঢ় জীবন যাপন, এটা এখান থেকে আছে না? তাহলে এখান থেকে মফহুম হচ্ছে কি? আসআ লিমাজিদিন মুআসসালিন, এখান থেকে কি মফহুম হচ্ছে?
আমি স্বল্প জীবনযাপন, স্বাভাবিক জীবনযাপন চাইনি। সেখান থেকে একটা বাক্য মফহুম হচ্ছে, সেটা হলো আমি চেয়েছি সুদৃঢ় জীবন। আমি কি চেয়েছি? সুদৃঢ় মর্যাদা আমি চেয়েছি। এটা এখান থেকে মফহুম হলো না? কিন্তু লাস্টে গিয়ে লাকিন দিয়ে কি আছে? লাকিন নামা আসআ লিমাজিদিন মুআদ্দালিন। লাকিন নামা আমি সুদৃঢ় জীবনযাপন চেয়েছি। তা আগে যেটা লাউ আন্নামা আসআ লিআদনা মাঈশাতিন, সেখান থেকে মফহুম হচ্ছে আমি সুদৃঢ় মজবুত জীবন চেয়েছি। লাকিন নামা আসআ লিমাজিদিন মুআত্তালিন, এটার অর্থ আমি সুদৃঢ় মজবুত জীবন চেয়েছি। এখন আমরা জানি লাকিন্নার আগে এবং পরে পরস্পর বিপরীত জুমলা হতে হয়। বলেন লাকিন্নার আগে পরে কি হতে হয়? এখন লাকিন্নার আগে আছে আমি সুদৃঢ় জীবন চেয়েছি, লাকিন্নার পরেও আছে আমি সুদৃঢ় জীবন চেয়েছি। আমি সুদৃঢ় মর্যাদা চেয়েছি লাকিন্নার আগে, লাকিন্নার পরেও আছে আমি সুদৃঢ় মর্যাদা। এখন দুটা কি বিপরীত হয়েছে? লাকিন্নার আগে পরে কি হয়? এখন তো বিপরীত হয়নি। প্রশ্ন বুঝছেন আপনারা? এটার জবাব কি? বলছে লাকিন্না যেটা আছে, লাকিন্না যদি ইস্তিদরাকের জন্য হয়, ইস্তিদরাক মানে হলো লিতাফি তাওয়াহুমিন নাশি মিনাল কালামি সাবিকি, পূর্বের কালাম থেকে সৃষ্ট অর্থকে সন্দেহকে দূর করা, তখন লাকিন্নার আগেরটা পরেরটা পরস্পর অর্থের দিক দিয়ে কি হতে হয়? কিন্তু এখানে তো লাকিন্না ইস্তিদরাকের জন্য না, লাকিন্না হলো তাকিদ দেওয়ার জন্য। লাকিন্না কি দেওয়ার জন্য? লাকিন্না এখানে কি জন্য আছে যে, যেমন নাকি তাকিদ দেওয়ার জন্য একটা উদাহরণ দিচ্ছি। লাউ জানি যাইতুন, যদি আমার কাছে জায়েদ আসতো, আমার জায়েদ আসে নাই। লাউ এর পরে হা বুদক হলে না বুদক না। যদি আমার কাছে জায়েদ আসতো, লা আকরামতুহু, আমি তাকে সম্মান করতাম। আমার কাছে জায়েদ আসলে আমি তাকে সম্মান, তার মানে জায়েদ আসে নাই তাই সম্মান করি নাই। লাকিন নাহু লাম ইয়াজি, কিন্তু সে তো আসে নাই। তো সেটা আসে নাই, এটা লাউ জানি যাইতুন থেকে বোঝা যাচ্ছে না? লাউ জানি যাইতুন মানে জায়েদ আমার কাছে আসে নাই তাই সম্মান করি নাই, কিন্তু সে আসে নাই। তো কিন্তু সে আসে নাই, লাকিন নাহু লাম ইয়াজি যেটা, এটা ইস্তিদরাকের জন্য না, এটা কিসের জন্য? তাকিদের জন্য। তো লাকিনটা কখনো কোনো কিসের জন্য আসে? তাকিদের হরফ নয়, তবে লাকিন্নাটা কখনো কখনো মাজাজান তাকিদের জন্য ব্যবহার হয় যে। ঠিক আছে? আচ্ছা আরেকটা কথা, তো কফিরা এত স্পষ্ট কথা যেটা আমরা বুঝতেছি, আমরা বুঝতেছি লামাতুলুবে কাকে চাচ্ছে না, কলিলাম মিনাল মালকে চাচ্ছে না, এটা কি কফিরা বুঝে নাই? এত স্পষ্ট কথা সাধারণ একটা ব্যক্তিকে বুঝালে সে বুঝে যাবে। কফিরা কি এটা বুঝে নাই যে এখানে কাফায় চাচ্ছে যে কলিলুম মিনাল মালকে, লাম আতলুবে কলিলুম মিনাল মালকে চাচ্ছে না, অর্থ ঠিক থাকবে না। অর্থ হয়ে যাবে যে আমি সাধারণ জীবন যাপন চাইলে অল্প সম্পদ যথেষ্ট হতো, কিন্তু আমি অল্প সম্পদ চাই, এটা হবে? এটা তো মিলবে না। আমি সাধারণ জীবন যেমন চাইনি, অল্প সম্পদ যথেষ্ট হয়নি, কিন্তু অল্প সম্পদ চাই, মিলবে এটা? অল্প সম্পদ চাই, মিলবে না। এটাকে কফিরা বুঝে নাই, বুঝে কফিরাটা এরকম বলছে তাবিলটা। কিরকম? লাম আতুলুব যেটা আছে, এটা হলো জুমলায়ে মুতারিজা। এটা কি? লাউ এর পরে না হাবুদক থাকলে না বুদক হলে হাবুদক হয়ে যায়। তো লাম আতুলুব যদি লাউ এর অধীনে না ধরে, আমরা যদি জুমলায়ে মুতারিজা ধরি, তখন অর্থ কি হবে দেখেন। লাউ আন্নামা আসআলি আদানা মাঈশাতিন, আমি স্বল্প জীবন যাপন যদি চাইতাম মানে চাইনি, কাফানি কলিলুম মিনাল মাল, অল্প সম্পদ আমার জন্য কি হতো? যথেষ্ট হতো। এরপর লাম আতুলুব যেটা আছে, আমি সাধারণ জীবন যাপন চাইলে অল্প সম্পদ যথেষ্ট হতো। যেহেতু সাধারণ জীবন যাপন চাইনি, সেই কারণে অল্প সম্পদ যথেষ্ট হয়নি। এখন লাম আতুলুবটা এখানে অধীনে না ধরে বাহিরের একটা জুমলা ধরলে লাম আতুলুব নফি নফি থাকবে, মানে লাম আতুলুব কলিলাম মিনাল মাল, আমি অল্প সম্পদ চাইনি। এখন আর অল্প সম্পদ চেয়েছি হবে না, কারণ এটা তো লাউল অধীনে ধরে নাই। জুমলায়ে মুতারিজা ধরছি যে, জুমলায়ে আমি যদি সাধারণ জীবন যাপন চাইতাম, অল্প সম্পদে আমাকে যথেষ্ট করত, মানে আমি সাধারণ জীবন যাপন চাইনি, অল্প সম্পদ যথেষ্ট করে নাই, আমি অল্প সম্পদ চাইনি। অর্থ মিলতেছে তো? ঠিক আছে, এরকম যদি ধরে তারা। অথবা কফিরা বলতেছে এখানে লাম আতুলুব কলিলুম মিনাল মাল যেটা আছে, কলিলাম মিনাল মাল, এটা কাফানির উপর আত্ম না, এটা সম্পূর্ণ লাউ আন্নামা আসআলি আদানা মাঈশাতিন কাফানি কলিলুম মিনাল মাল, সম্পূর্ণ জুমলার উপর আত্ম হলো লাম আতুলুব কলিলাম মিনাল মাল। তাহলে সম্পূর্ণ জুমলায় শর্তিয়ার উপর যদি আত্ম হয়, তখন হচ্ছে এটা লাউ এর অধীনে নেই। সম্পূর্ণ লাউ সহ মিলে হলো মাতুব আলাইহা, লা মাতুলুব কলিলাম মিনাল মাল হলো মাতুব, তখনও কিন্তু লা মাতুলুব থাকবে, হাবুদক হবে। আর লা মাতুলুব যদি হাবুদক না হয়, অর্থ ঠিক আছে কি নাই? আছে। হাবুদক হয়ে গেলে অর্থ ঠিক নাই, হাবুদক হয়ে গেলে হবে যে আমি অল্প সম্পদ চাইনি, আমি অল্প সম্পদ চেয়েছি, চাইনি বলে তো ঠিক আছে। এখন আতফ লাভের অধীনে থাকলে না হাবুদক না হাবুদক হয়ে যাবে। এখন তো আতফ করলাম যে সম্পূর্ণ জুমলাকে মিলে, লাভের অধীনে তো নাই, অথবা জুমলায় মুতারিজা ধরেছি, কফিল এরকম বলতেছে, বলছে যদি এরকম ধরেন তাহলে এটা জহেরের বিপরীত হয়ে যাবে। প্রকাশ্যভাবে দেখা যাচ্ছে যে আতফ কাফানির উপর, আপনি বলতেছেন জুমলায় মুতারিজা, আবার আপনি বলছেন এটা আতফ কিসের উপর? সম্পূর্ণ জুমলায় শর্তের উপর, এটা জহেরের কি হয়ে যাবে? এটা জহেরের বিপরীত হয়ে যাবে। সুতরাং জহের হলো আতফ হলো কাফানির উপর, অর্থ লাম আতলুবে কলিলাম মিনাল মালকে চাচ্ছে না, এরা চাচ্ছে যে আল মাজেদ আল মুআত্তালাকে। বুঝছেন এখন? আচ্ছা, এটা হলো বিসিএস এর পক্ষ থেকে কি, বিসিএস এর পক্ষ থেকে
দলিলের খণ্ডন কবিদের পক্ষ থেকে যে দলিল দিয়েছে এই দলিলের বিসিদের পক্ষ থেকে কি করেছে খণ্ডন করেছে। আচ্ছা এটা উত্তর।